প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা অনেকটাই ছোট, প্রতিদিন তো ছোট ভিডিও শেয়ার করি। আজকের ভিডিওতে শুধু আমার সোনা বাবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, অফ ক্যামেরায় ভাঁজ করেছিলাম, তখন আর ক্যামেরাটা করা হয়নি। আর আমার বাবাটা আছে, মোটামুটি ভালো আছে। তবে আপনারা সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য, যাতে আমার বাবাটা সুস্থ থাকে, ভালো থাকে। আপনারা এই দোয়াটাই করবেন। দেখুন আমার সোনা বাবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছিলাম। এই জামা কাপড় ভাঁজ করার ভিতরে না অনেকটা আনন্দ ছিল, যা বলে বোঝাতে পারবো না ভিডিওতে। আমি মানে একটা সময় এগুলো অনেক মিস করতাম, এখন অনেকটাই আনন্দ বা উপভোগ করছি আমি। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আমি যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। আর দেখুন আমার বাবার জামা কাপড়গুলো আমি ভাগে ভাগে ভাঁজ করে নিয়েছি। কিছু আছে নিমা, তারপরে মানে নিমাই তো বলে, জানি না আমি কি বলে, বা ফতুয়া বলে, গেঞ্জি, তারপরে প্যান। এগুলো তো এখন পরা যাবে না, প্যানগুলো এখন পরানো যাবে না, প্যানগুলো বড়। আবার কয়েকটা গেঞ্জি আছে, ওগুলো বড়, তার জন্য এগুলো রেখে দিচ্ছি। আর দেখুন এই যে ওয়ার্ডরোবের ভিতরে রেখে দিচ্ছি। আমার বাবাটার জন্য যে ওয়ার্ডরোবটা কিনে আনা হয়েছে, এখানে এই ওয়ার্ডরোবে না আমার বাবার সব কিছু রাখা আছে। আমার সোনা বাবাটার জামা কাপড়, খাতা, বালিশ সব কিছু এখানে রাখা আছে। আর দেখুন আমার বাবাটার খাতাগুলোর সাথে কিন্তু আমি তয়লাটা রেখে দিচ্ছি। 2টা তয়লা আমার বাবা লাগে, তার জন্য সোনা বাবাটার জন্য আনা হয়েছিল, এগুলো রেখে দিচ্ছি। আর সাথে জামা কাপড়গুলো আমি ওয়ার্ডরোবে ভাঁজ করে রেখে দিচ্ছি, মানে গুছিয়ে রাখলাম, তার জন্য বললাম। আমার প্রিয় আপুরা ভাইয়ারা, ভিডিওতে আমার কথাগুলো অন্যরকম শোনাতে পারে, যেহেতু আমার শরীরটা এখনও ঠিক হয়নি, তার জন্য কিন্তু ভয়েসটা দিতে বা কথা রেকর্ডিং করতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। মানে ঠিকমতো তো ভিডিও করতে পারি না, আমি যতটুকু পারি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি। জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে কি না। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দেখে নেবেন, সাথে আমার পাশে থাকবেন। কেউ আপনাদের এই ছোট বোনটাকে ভুলে যাবেন না। আমিও কিন্তু আমার প্রিয় আপুদের এবং ভাইয়াদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি এবং দেখে থাকি। হয়তোবা কমেন্ট করতে পারি না, বেশিরভাগই আমি ইমোজি দিয়ে থাকি, যেহেতু আমার ছোট্ট বেবি আছে বা আমার ছেলেটা ছোট, আমার বাবাটা, তার জন্য কিন্তু আমি মানে মোবাইল নিয়ে বসে থাকতে পারি না। আর আমার শরীরটাও কিন্তু ভালো নেই, তার জন্য কিন্তু নিজেও ক্যামেরা করতে পারি না ঠিক মতো।